আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। তাই জন্য আজকে সব কাজ একটু দেরি করে শুরু করেছি। আসলে যেদিনকে মেয়ের টিউশন এবং স্কুল দুটোই বন্ধ থাকে না, সেই দিনকে উঠতে একটু আমি লেট করি, ঘুম ভেঙে যায়, কিন্তু উঠতে ইচ্ছে করছিল না। তার মধ্যে আজকে পড়ছিল আবার বৃষ্টি। তো তারপর যাই হোক, আমি আর মেয়ে কিছুক্ষণ গল্প করলাম, তারপরেও আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি উঠে সব কাজ সেরে তারপরে এখানে এই ফুলের জলটা পাল্টাতে এসেছিলাম। আসলে দুদিন ধরে একই জলের মধ্যে রয়েছে ফুলগুলো, তাই আজকে জলটা পাল্টে আর এই স্টিকের গোড়াগুলো একটুখানি করে কেটে ছোট করে দিচ্ছিলাম। আর এই কাচের বোতলটা হচ্ছে আমার ফ্রিজে রাখার জলের বোতল ছিল, কিন্তু এটার যে ক্যাপটা না, সেটা হারিয়ে গেছে। তার জন্য কি করব, এটা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে দিলাম। এমনিতে কাচের ভাসগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। আমার এই মুহূর্তে কেনা নেই, আর সেদিনকে রাস্তায় এই ফুলগুলো দেখে না খুব ভালো লাগলো, তাই কিনে নিয়ে চলে এসেছি। এবার রাখবো কোথায়? তারপর মিষ্টু হঠাৎ বললো যে মা, কাচের বোতলটা তো এখানে রয়েছে, তাহলে এটার মধ্যেই সুন্দর করে সাজিয়ে রেখে দাও। ব্যাস, যেমন কথা তেমন কাজ। তারপরে এটা আমি এখানে সুন্দর করে রেখে দিয়েছি। আজ কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটা প্রায় 10টা ছুঁয়েছি। আর আমি দিনের একটু প্রথম ভাগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, কলকাতা থেকে। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখানে আমি দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিচ্ছি। আজকে শুক্রবার, মাছটা শেষ করতেই হবে। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু যেহেতু মাছ রয়েছে, এটা তো আর রাখা যাবে না। কালকে শনিবার, আর এনেছেও আগে রবিবার মাছটা, তাই জন্য আজকে মাছের ঝোল ভাতই করতে হবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমি। আগেই তো বললাম আজকে তেমন কোনো তাড়া নেই, তাই সব কাজই কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আর ভেবেছিলাম আজকে দুধ চা করবো এই ওয়েদারে, কিন্তু তারপরে ভাবলাম যে না, কালকে একটু উল্টোপাল্টা খাওয়া হয়েছে, আজকে দুধ চা খেতে আর ইচ্ছে করছে না। তাই সকালবেলা আমরা লিকার চাই খাই, তো আজকেও তার অন্যথা হয়নি। চা, ভাত, এইসব টুকটাক নিরামিষ খাবারগুলো আমি ইন্ডাকশানে করি, তাই জন্য চাটা নামিয়ে ভাতের জলটাও বসিয়ে দিলাম। আর এদিকে চাটা নিয়ে নিচ্ছি আমার আর মিষ্টুর জন্য। ও কিন্তু চা খায় না, জাস্ট বিস্কুটগুলো খাওয়ার জন্যই চাটা করা ওর জন্য। আর এদিকে প্রেশার কুকারটাও বসিয়ে দিয়েছিলাম চিচিঙ্গা সিদ্ধ করার জন্য। আর দেখো, পটলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ 4টে পটল ছিল, শুকিয়ে যাচ্ছিলো। আজকে শুক্রবার, সব কিছু এগুলো শেষ করতে হবে, কারণ কালকে তো নিরামিষ। আর পটল ভর্তা করতে ইচ্ছে করছে, প্রায় বহুদিন হয়ে গেল আমি পটল ভর্তা করি না। পেঁয়াজ রসুন ছাড়া তো এটা খাওয়া যাবে না, তাই আজকেই করে নিলাম। এর আগে যখন করেছিলাম, তখন আমি পেঁয়াজ দিয়ে পটলগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তারপরে সেটাকে পেস্ট করেছিলাম। আর আজকে কাঁচা পটলটাকে পেস্ট করে তারপরে রান্নাটা করব। একদিকে কড়াই আর একদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দুটোর মধ্যে রান্না করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হবে। আজকে রান্না করব উচ্ছে কুমড়ো ভাজা, সঙ্গে চিচিঙ্গে ভাজা, পটল ভর্তা আর মাছের ঝোল। এদিকে তো আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে কুমড়োটা দেবো। আর ওদিকে চিচিঙ্গার সঙ্গে না আমি একটু আলু আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি, যেহেতু চিচিঙ্গাটা একদমই অল্প আছে, একটু আলু দিলে এটা বাড়বে, সাথে রাত্রে রুটির সঙ্গেও হয়ে যাবে। ওই এক কাজে দু কাজ হয়ে যাবে, ওই আর কি। তো ওদিকে চিচিঙ্গা ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজাও আমার হয়ে গেছে, আর এখন আমি এখানে মাছটাও করে ফেলছি। আজকে মাছটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। এমনিতে খুব একটা পেঁয়াজ দিয়ে মাছ খেতে ভালো লাগে না, কিন্তু যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে, আর কাতলা মাছ তো একটু পেঁয়াজ দিলে আশা করি ভালো লাগবে না। লাস্টে একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে কালো জিরে সম্বাদ দিয়ে আমি পটল ভর্তাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু এদিকে শেষ হয়ে গেল। ওদিকে এক পিস মাছ আমি দোকানের জন্য বেড়ে দিয়েছি, আর এখানে বাকি দুটো মাছ একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। এই ছিল আমার দিনের প্রথম ভাগের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট করে যাও। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।